এভরিওয়ান, ওয়েলকাম টু ডেকোর লাইফ। আজকে আমি খুব সহজে নল্লির ঝোল রান্না করে দেখাবো। এই যে প্রথমে নল্লিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমেই দিচ্ছি হাফ কাপ তেল, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন ও পেঁয়াজ বাটা। দিচ্ছি 4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 2 চা চামচ করে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আজকের মেইন উপকরণ। এখানে আমি প্রায় 3 কেজি গরুর নলি নিয়েছি, আর মশলাগুলোকে সেই অনুপাতে আমি ইউজ করেছি। এখন দিচ্ছি গোটা গরম মশলা আর 1 কাপের মতো পানি। এবার নল্লির সাথে মশলাগুলোকে মাখিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। আর এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10 থেকে 15 মিনিট ভালো মতো কষিয়ে নিব, যেন মশলাগুলো ভালো মতো ভাজা হয় আর মশলায় থাকা কাঁচা গন্ধগুলো যেন না থাকে। এই রেসিপিটা যে এত সহজ, আর এইভাবে রান্না করলে যে এত মজা হয় যা কিনা বলার মতো না। এই তো কষানো শেষে দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা আমি হাঁড়িটা ভরে দিব, কারণ এই পানিতেই নল্লিগুলো সেদ্ধ হবে আর নল্লিগুলো একটু ঝোল ঝোল করে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই তো চুলার ফ্লেমটা লো থেকে একটু হাই আর মিডিয়াম থেকে একটু লোতে রেখে রান্না করে নিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এরই মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে নিব। এই তো ফিরে আসছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার গরুর নল্লিতে থাকা মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য একটা তাড়কা প্রিপারেশন করছি। তো প্রথমে অন্য একটি প্যানে দিচ্ছি তেল আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো করে নিচ্ছি। আর তার আগে দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ আর ভেজে নেওয়া ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচের মতো, আর দিচ্ছি আমাদের প্রিপারেশন করা তাড়কা। এই তো নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস হয়ে গেল খুবই অল্প সময়ে ঘরোয়া মশলায় আমার নল্লির ঝোল রান্না। রুটি কিংবা পরোটা, পোলাও কিংবা ভাত সব কিছুর সাথেই এই নল্লির ঝোল খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।